গরিব ছেলে কোটিপতির মেয়ের জামাই। রাজের মায়ের কথায় ওদের এলাকার একটা নেতা রাজের শাস্তির রায় দেয়। যতক্ষণ রাজ অজ্ঞান হবে না ততক্ষণ রাজকে মারবে। তখন রাজ শুধু তার মায়ের দিকে তাকাইছিল আর ভাবতে লাগলো, কি দোষ ছিল আমার? মা, তুমি আমার সাথে এমনটা করলে ইচ্ছা করে? তখন দুইটা চৌকিদার রাজকে অনেক মারে। রাজের চোখের দিয়ে একটুও পানি পড়ে না। রাজ শুধু তার মায়ের দিকে তাকায় থাকে, হতবাগার মতো শুধু তাকিয়েছিল। তার মায়ের খাইতে থাকে। তখন রাজের হাতের মধ্যে যে তার আম্মু রটলেট দিয়ে বাড়ি দিছে, ওইখানে চৌকিদার যখন লাঠি দিয়ে বাড়ি দিল, তখন রাজ চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। তখন ও চৌকিদার আর ওদের এলাকার একটা নেতা মিলে রাজকে অনেক মারে। হঠাৎ করে রাজ এর সবকিছু অফ হয়ে গেছে। রাজ অজ্ঞান হয়ে যায় আস্তে আস্তে। তখন একজন রাজের আম্মুকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার বিচার পাইছেন? তখন রাজের আম্মু বলে, জি, আমি আমার বিচার পাইছি। এরপরে রাজের জ্ঞান ফিরে দেখে সে একটা হাসপাতালে আছে। তখন সে নার্সকে আর একটা মহিলা ছিল রাজের আম্মুর বয়সী, জিজ্ঞেস করে, আমি এখানে কেন? তখন ওরা বলে, আরো 4 দিন আগে তোমাকে 2টা ছেলে আনি আমাদের হাসপাতালে ভর্তি করে রাখি চলে গেছে। আবার ওরা 2টা কালকে আসছে তোমাকে দেখতে, কিন্তু তোমার জ্ঞান ফিরেনো, তাই আবার চলে গেছে ওরা। রাজ তখন জানতে চায় ওদের নাম কি, কে ছিল ওরা। তখন ওরা বলে, আমরা চিনি না, কিন্তু একজন বলছে তুমি তার ভাই, আরেকজন বলছে কাকা। তখন রাজ নার্সের ফোন থেকে তার আম্মুকে কল দিল। রাজের আম্মু বলে, তুই এখনো মরস নাই? আমি তো ভাবছি তুই মরে গেছস। এটা শুনে কল কাটি রাজ কল দিছে তার বোনকে। রাজের বোন বলে, আমাদের কোনো ভাই নেই, একটা ছিল, সে 4 দিন আগে মারা গেছে। তখন রাজ আরো ভেঙে পড়ছে। তখন রাজ নার্সকে বলে, আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে আপনাদের হাসপাতালের টাকা পরিশোধ করব? তখন নার্স বলে, তোমার কোনো টাকা দিতে হবে না, আমি তোমার বড় বোন হিসাবে এই 4 দিন তোমার সেবা করছি, আমি আর এই আন্টি মিলে। তখন রাজ নার্সকে বলে, আপু, আমাকে কিছু টাকা দেন, আমি ঢাকায় চলে যাব, কাজ করে আপনার টাকা দিয়ে দেব। তখন নার্স রাজকে 1000 টাকা দিল। আর রাজ ঢাকায় চলে আসে। তখন অনেক জায়গায় কাজ করতে চায়, কিন্তু রাজ অপরিচিত দেখি কেউ চাকরি দেয় না। তখন রাজ না খেয়ে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তখন বাধ্য হয়ে রাজ মানুষের কাছে ভিক্ষা করতে শুরু করে। তখন একদিন একটা বড় লোকের মেয়ের সঙ্গে রাজের দেখা হয়। তখন রাজ ওই মেয়ের কাছে ভিক্ষা চায়, আর মেয়েটা রাজকে 100 টাকা দেয়। রাজ অনেক খুশি হয়ে যায়। রাজ ঢাকায় নতুন, তাই থাকার জায়গাও নেই। রাস্তার পাশে শুয়ে থাকতো। এভাবেই কেটে যায় 7 দিন। এরপরে রাজ একটা দোকানে ভিক্ষা করতে গেছে। ওরা দোকানের ভিতরে রাজকে নিয়ে গেল। তখন ওরা সবাই মিলে অনেক অপমান করলো। রাজের হাত পুড়ে দেয়। তখন একটা মানুষ দেখি রাজের রাস্তার মধ্যে কান্না করে আর হাত জ্বলে। সে রাজকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? রাজ তখন ওকে বলে সবকিছু। তখন রাজকে ডাক্তারের কাছে নিয়ে হাতের মধ্যে ব্যান্ডেজ করে দেয়। এরপরে রাজ রাস্তার পাশে শুয়েছিল। তখন ওই বড়লোকের মেয়েটা আবার দেখে রাজ ওইখানে শুয়ে আছে, হাতের মধ্যে ব্যান্ডেজ। পরে মেয়েটা রাজের কাছে গেল। অসহায় রাজকে দেখেই বড়লোকের মেয়ে কি করে নেক্সট পার্ট আমরা দেখতে পেজটি ফলো করুন, পাশে থাকুন।